আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন শাকিরিন। আজকে আমার প্রিয় বাউফলের আমার নিজের জন্মস্থান ইউনিয়ন যেটা, সেই ইউনিয়নের আমার নিজের ওয়ার্ড যেটা, সেই ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ আমার অনেকবার আসার সৌভাগ্য হয়েছে এবং যে মাদ্রাসার সাথে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি তখন ছাত্র, সেই সময় থেকেই আমি এই মাদ্রাসার সাথে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে সম্পৃক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছে। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক অধ্যক্ষ যিনি ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তার সমস্ত প্রচেষ্টাকে সাদাকায়ে জারিয়ার আমল হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন, এখানে মূলত এই মাদ্রাসা যেটির কথা আমি বলছিলাম, আমাদের উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি মূলত আমাদের এই উত্তর মদনপুরার জন্য বলা যায় একমাত্র প্রতিষ্ঠান এবং বহু আগে থেকে অত্যন্ত খ্যাতির সাথে আমাদের কোরআন সুন্নাহর ভিত্তিতে এখানে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, বোনদেরকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন, প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে আমরা এরকম পবিত্র জুমার দিনে বরকতপূর্ণ একটা আয়োজন, মাদ্রাসার এই কাজ আসলে আমাদের এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়, আমাদের প্রত্যেকের আমল নামায় যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতে এটাকে সাদাকায়ে জারিয়ার আমল হিসাবে কবুল করেন। আমরা সবাই মরে যাওয়ার পরবর্তী সময় আমাদের আমলগুলো জারি থাকে, চালু থাকে, সেটার একটা বড় দিক হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা। আমি বিশেষভাবে এলাকাবাসী, শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, বিভিন্ন রাজনৈতিক দল মতের পথের যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা সম্মিলিতভাবে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তারই অংশ হিসাবে আমি এই এলাকার আপনাদের একজন সন্তান, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি সেই সময় থেকে চেষ্টা করেছি এই মাদ্রাসার যতটুকু উন্নতি করা যায়, ভালো করা যায়, আমাদের সন্তানদেরকে ভালোভাবে গড়ে তোলা যায়, আমাদের ছোট ছোট ভাইগুলোকে, বোনগুলোকে ভালোভাবে গড়ে তোলা যায়, ভালো মানুষ হিসাবে তাদেরকে তোলা যায়। কোরআনে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের জন্য জানা, আমাদের জন্য জ্ঞান অর্জন করা, সেই ফরজ ইবাদতটি বাস্তবায়নের জন্য মূলত মাদ্রাসা, সেই ফরজ ইবাদতটি বাস্তবায়নের জন্য মূলত প্রতিষ্ঠান। সুতরাং সেই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আমরা শুধু চাকরি করি না, মূলত আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা ইবাদতের মধ্যে আছি, আল্লাহর ফরজ নির্দেশ বাস্তবায়ন কার্যক্রম করার জন্য, পরিচালনার জন্য আমরা এখানে কাজ করি। সেই হিসাবে আমরা ইবাদতের একজন খাদেম হিসাবে এখানে আমরা আছি। আপনারা লক্ষ্য করেছেন যে মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি, মাদ্রাসার উপরের কাজটিও এখন অসম্পন্ন আছে। যে জায়গায় আমরা আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ইতিমধ্যে এই নতুন ভবনটি অনুমোদন করেছেন, আমরা আজকের মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে, সমস্ত দল মতের মানুষের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং তাদের জন্য আমরা দোয়া করি যারা সামগ্রিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করে যারা কাজগুলো বাস্তবায়নের জন্য ভবিষ্যতে যারা কাজ করবেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের আমলনামায় সাদাকায়ে জারি হিসাবে এই কাজগুলোকে আগামী দিনে মৃত্যু পরে আমাদের কিয়ামত পর্যন্ত এগুলো যেন চালু করে দেন। আপনারা জানেন সম্মানিত ভাইয়েরা, এই ডান পাশে যে জমিটা, একটু আমি এখানে যে ডান পাশে জমিটা দেখছেন আমাদের, এই জমিটাতে মূলত নতুন ভবনটা আমাদের নির্মিত হবে। এখানে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের কষ্ট ছিল, আমি মাঝখানে কিছুদিন আগে এখানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের প্রোগ্রামে এসে আমি ওনাদেরকে একটু আশ্বস্ত করেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব এই মাদ্রাসার যে ভঙ্গুর অবস্থা, বিধ্বস্ত অবস্থা, বিগত 15-16 বছর বিভিন্ন সময়ে যারা এই সরকারের দায়িত্ব পালন করেছেন তারা এই মাদ্রাসাগুলোকে সম্পূর্ণভাবে বৈষম্যের শিকার করে রেখেছেন, চূড়ান্ত ভাবে তারা এগুলোকে বঞ্চিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই বৈষম্যের জায়গা থেকে সরে এসে আলহামদুলিল্লাহ তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উপযুক্ত মনে করে যাচাই বাছাই করে আবেদনগুলোকে তারা সামনে রাখছেন এবং কাজগুলো তারা করছেন। আমরা তাদের জন্য দোয়া করি। আমি আশা করব অত্যন্ত কম সময়ের মধ্যে যতটুকু সময় প্রয়োজন যৌক্তিক, সেই সময়টুকু হাতে নিয়ে কাজটুকু সম্পন্ন হবে এবং এখানে যা বরাদ্দ হবে সবটুকুই যেন আমরা যথাযথভাবে আমানত মনে করে কাজটুকু করতে পারি। আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সেই অনুরোধ জানাচ্ছি। আমাদের ছাত্রী বোনেরা এখানে আছেন, আমাদের কলিজার টুকরা সন্তানেরা এখানে আছেন, তারা একটা আহ্বান জানিয়েছেন, যারা এই ম্যানেজমেন্টে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো তাদের জন্য ভবনের কোনো একটা জায়গায় ছাত্রী বোনদের জন্য একটু নামাজের ব্যবস্থা যেন হয়, সেই ব্যবস্থাটুকু আমাদের কর্তৃপক্ষ ওখানে একটু উদ্যোগ গ্রহণ করবেন।
তৃতীয় হচ্ছে আপনারা এখানে দেখছেন যে টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, এই টিউবওয়েল থেকে পানি ওঠে না। আমি বাউফলের কর্তৃপক্ষ যারা আছেন, সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহেরবানি করে একটা টিউবওয়েল যত দ্রুত সম্ভব এখানে ছাত্রছাত্রীদের জন্য, আপনাদেরই তো সন্তান তারা, তাদের জন্য, এই মাদ্রাসার দিনী আমাদের আলেমদের জন্য পানিটুকুর সুপানীয় ব্যবস্থা আপনারা মেহেরবানি করে দেবেন। আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু প্রচেষ্টা আছে আমি আমার সাধ্যমতো প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তৃতীয় হচ্ছে আমি একটু অনুরোধ করব ক্যামেরায় দেখানোর জন্য, আমাদের এই হাতের বাম পাশে যে রাস্তাটা আছে, আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা একটু গাড়ি নিয়ে আসছি, গাড়িটা অনেক দূরে রেখে আসতে হয়েছে, অনেক দূরে রেখে আসতে হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, সামনে বর্ষাকাল চলে আসতেছে এবং বর্ষা শুরু হয়েছে ইতিমধ্যে, আমাদের সন্তানরা, আমার মনে হয় যে আমরা যারা বয়স্ক মানুষ, বয়স্ক মানে আমাদের এখন তারুণ্য যৌবন আছে, আমি আসছে গিয়ে 2-3 বার পরে যাওয়ার উপক্রম হয়েছে, আমাকে দুই দিকে দুই হাত ধরে লোকেরা নিয়ে আসছে। এরকম একটা দুরবস্থা এবং এত বিধ্বস্ত একটা রাস্তা আমাদের বাউফলে এখন থাকবে, অন্তত এই অন্তর্বর্তীকালীন সময়ে এটা সংস্কার হবে না, এটা আমরা আশা করতে পারি না। আমরা আশা করি বর্তমান কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে তারা জনগণের জন্য কাজ করছেন। আমি আমার এই রাস্তাটা মাদ্রাসার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, আমাদের কলিজার টুকরা সন্তানদের জন্য আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা আমাদের রাস্তার সংস্কারটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন। আমরা আমাদের জায়গা থেকে যতখানি দরকার সবটুকু সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আমার ছাত্রছাত্রী প্রাণপ্রিয় যারা এখানে আছেন, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা যা আছেন, সকলকে অনুরোধ করবো, আসুন আমরা আমাদের এই প্রিয় মাদ্রাসাটা আমাদের সকলের জন্য যেন কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়, এই মাদ্রাসাটা যেন আমাদের দুনিয়ার কল্যাণের জন্য কারণ হয়। এখান থেকে এমন কিছু মানুষ তৈরি হয় যারা মসজিদের ইমাম হবে, যারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, তার দয়া চাই, তার অনুগ্রহ চাই, তার নিরাপত্তা চাই ব্যক্ত করে আমরা এই ভবনের কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসার ভবনের কাছ থেকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে বাংলাদেশের মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। চল 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 রে চল রে চল, চল রে চল রে চল। আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পথলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। আমি হাবিব ভাই আসেন, আমরা আশা করছি যে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যে আমি আশ্বস্ত হয়েছি যে আমাদের এই ভবনের পাশে যে একটু টিউবওয়েলটা একটু দেখাল, যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টিউবওয়েলটা অকেজ অবস্থায় আছে। আমাকে এই কথা বলার মধ্যে আশ্বস্ত করা হয়েছে যে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের টিউবওয়েলের কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। জি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদের। বিসমিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الدنيا। আল্লাহ, পবিত্র জুমাবার আজকে এই 2রা মে আমরা আমাদের প্রিয় বাউফলের, আমাদের নিজেদের ইউনিয়ন, নিজেদের ওয়ার্ড, একদম নিজের এলাকা হিসাবে খ্যাত উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যে নতুন একটি ভবন এখানে অনুমোদন হয়েছে, এজন্য আপনার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি এই ভবনে বারাকা দান করেন। আল্লাহ মেহেরবানি করে দ্বীনী প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হযরত ওমর, খাব্বাব, হামজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ এখান থেকে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব আপনি তৈরি করে দেন। আল্লাহ এখান থেকে মসজিদও যেন পরিচালনার যোগ্য ইমাম তৈরি হয়ে যায়। আল্লাহ এখান থেকে এমন নেতৃত্ব তৈরি করে দেন, এমন সন্তান তৈরি করে দেন, এমন ছাত্রছাত্রী তৈরি করে দেন যারা একটা সুন্দর, সুষ্ঠু, আধুনিক মডেল বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে, যারা একটা সুস্থ, সুন্দর, আধুনিক মডেল উন্নত বাউফল প্রতিষ্ঠা করতে পারবে। সেই প্রত্যাশা আল্লাহ আপনার কাছে করছি। আপনি মেহেরবানি করে যারা এই প্রচেষ্টায় শামিল আছেন, আমাদের সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুপার সহ এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের হাবিব ভাই, আমাদের রাসেল, আমাদের লিমন, আমাদের সহ যারা এখানে কাজ করছেন,
আমি প্রত্যেকের জন্য আপনার কাছে দোয়া করছি আল্লাহ, আমি যা নাম বলতে পারছি, যা নাম বলতে পারি নাই, প্রত্যেককে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এলাকার বাবু, সে এখানে কাজ করছেন, আল্লাহ তারকে আপনি কবুল করেন। আমাদের অন্যান্য ভাইয়েরা যারা চেষ্টা করছেন, সোহেল সহ যারা কাজ করছেন, তাদের সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি অন্তরের খবর জানেন, আমরা যা জানি তার চেয়ে আপনি অনেক বেশি এবং সবটুকুই আপনি জানেন। আল্লাহ আপনার গায়েবী মদদ দিয়ে সেই ভাইদেরকে আপনি সাহায্য করেন, তাদের সমস্ত নেক মাকসুদ আপনি পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।